ভুটান পাহাড়ে নাগারে বৃষ্টির জের ফুঁসছে জলদাপাড়ার সীসামারা নদী, আর সীসামারা নদী গর্ভে তলিয়ে গেল মন্দির। ভিটে মাটি হারানোর আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। কি পরিস্থিতি রয়েছে, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? রাজকুমার আরো বিস্তারিত বলবে। রাজকুমার, ভুটানের জলে কিন্তু ভুটান থেকে ধেয়ে আসা বিভিন্ন নদীতে কিন্তু জল বেড়েছে এবং ফুসছে কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া সীসামারা নদী। এই জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া শালকুমার এলাকার একটি মন্দির কিন্তু ইতিমধ্যেই সীসামারা নদীর গর্ভে চলে গিয়েছে এবং এলাকার বাসিন্দারা ভিটেমাটি হারানোর আশঙ্কা এবং আতঙ্কিত হয়ে পড়েছে। ফের কিন্তু এই ঘটনায় আবার ইন্দো ভুটান নদী কমিশনের দাবি তুলেছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। জেলা জুড়ে কিন্তু একেবারে ভুটানের জলে বিধ্বস্ত অবস্থা। জুনেলা, ধন্যবাদ। ভুটান পাহাড়ে ভারী বৃষ্টির জের ডায়না নদীর জলস্তর বাড়লো, আর জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী বাঁধ। ব্যাহত ডায়না নদীতে ড্রেজিং এর কাজও। টানা বৃষ্টিতে দুর্যোগ ডুয়ার্সে, আতঙ্কে রয়েছেন ডুয়ার্সের নদী পাড়ের বাসিন্দারা। যেমনটা আপনাদের বলছিলাম যে প্রবল বৃষ্টি উত্তর সিকিমে, বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম। নাগারে বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, আর তিস্তা পারে ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। জলের তোড়ে ভাসলো জলবিদ্যুৎ প্রকল্প, ভাসলো চুংথাংয়ের নির্মীয়মান জলবিদ্যুৎ প্রকল্প। পার্থ রয়েছে, আরো বিস্তারিত বলবে। পার্থ, কি পরিস্থিতি এখন? এখন লাগাতার বৃষ্টি চলছে নর্থ সিকিম জুড়ে, তাতেই কিন্তু একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে লাচিং যাওয়ার পথ। এবং গতকাল ওখানে টুরিস্টদের জন্য নো এন্ট্রি ছিল। আজকেও কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম নির্দেশিকা জারি করেনি, অর্থাৎ আজও কিন্তু পর্যটকদের নো এন্ট্রি রয়েছে নর্থ সিকিমে। স্বাভাবিকভাবে, কেননা যে দুটি বিকল্প পথ রয়েছে গ্যাংটক থেকে লাচিং যাওয়া বা ইংস্থাং যাওয়ার, দুটি পথে কিন্তু একাধিক জায়গায় ধস। এবং চুংথাং, সেই চুংথাংয়ে কিন্তু নির্মীয়মান জলবিদ্যুৎ প্রকল্প আবারও উড়ে গেল টানা বৃষ্টির যে তিস্তা গ্রাসে। এবং 2023 অক্টোবর এই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সিকিমে, সেই সময় এই জলবিদ্যুৎ প্রকল্প ধ্বংস ক্ষতিগ্রস্ত হয়েছিল। নতুন করে আবার তা তৈরি করা হচ্ছিল কোয়ালিটি কন্ট্রোল ল্যাব এনএইচপিসি, সেটা কিন্তু উড়ে গেছে। পাশাপাশি একাধিক সেতু, সেই সেতুগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে স্বাভাবিকভাবে কিন্তু টানা বৃষ্টিতে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা নর্থ সিকিম। ধন্যবাদ।